আজি এ প্রভাতে রবিরও কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আঁধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এত দিন পরে জাগিয়া উঠিল প্রাণ। এভাবেই জগতে একদিন রবির আগমন ঘটল। সেই রবি তার কিরণে চারিদিক উদ্ভাসিত করে তুলল। দিকে দিকে ছড়িয়ে গেল সেই রবির কিরণ। আজ বাঙালির সেই প্রাণের রবি অর্থাৎ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন বাংলা তথা ভারতবর্ষের একজন বিখ্যাত মানুষ, যিনি কবিতা, গল্প ও সঙ্গীতজ্ঞের মাধ্যমে অসংখ্য মানুষের মনের মধ্যে জায়গা করে নিয়েছে। বাংলা সাহিত্যে তার অসীম অবদানের জন্যে তাকে কবিগুরু ও বিশ্বকবি বলা হয়। তিনি ভারতের এমন প্রথম ব্যক্তি ছিলেন যিনি সর্বপ্রথম বিখ্যাত নোবেল পুরস্কার অর্জন করেছিলেন। আজ এই শুভ তিথিতে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি অনুগল্প পরিবেশন করছি আপনাদের প্রিয় চ্যানেল রাজপ্রতাপের ঠেকে। বিশ্বকবি শ্রী রবীন্দ্রনাথ ঠাকুরের কলমে রোগীর বন্ধু। বাবা রে, ভারী কষ্ট পাচ্ছেন তো? দেখছেন তো মশাই, আমার কষ্টটা তো দেখছেন। না, আমি তা দেখছি না। আসলে আপনাকে দেখে আমার পুনরায় ভাতৃশোক উপস্থিত হচ্ছে। হ্যাঁ, সে কি কথা? হ্যাঁ মশাই, মরবার সময় তার ঠিক আপনার মতোই চেহারা হয়ে এসেছিল। হ্যাঁ, বলেন কি? একদমই ঠিক, ওই রকমই তার চোখ বসে গিয়েছিল। কালের মাংস ঝুলে পড়েছিল, হাত পা সরু সরু হয়ে গিয়েছিল। ওর সাদা, মুখের চামড়া হলদে। বলেন কি মশাই, আমার কি তবে এমন দশাই হয়েছে নাকি? মানে এই কথা তো আমাকে আগে কেউ বলেনি। আরে কেনই বা বলবে? এ সংসারে প্রকৃত বন্ধু কে আছে শুনি? ডাক্তার তোমাকে বারবার বলেছেন যে আপনার কোনো ভাবনার কারণ নেই। ডাক্তার? এই ডাক্তারের কথা আপনি একদিন বিশ্বাস করেন? আরে ডাক্তারকে বিশ্বাস করে কি আমরা অকুল পাথরে পড়িনি? যখন বিপদ আসন্ন সেই সময় তারা বেশি করে আশ্বাস দেয়। অবশেষে যখন রোগীর হাতে পায়ে খিল ধরে আসে, তার চোখ উল্টে যায়, তার গা হাত পা হিম হয়ে আসে, তার ক্ষমা করুন মশাই, ক্ষমা করুন, আর বলবেন না, আর বলবেন না। আমার আমার গা হাত পা হিম হয়ে আসছে। আপনার বর্ণনা সদ্য সদ্যই খেটে যাবে দেখছি। দেখেছেন মশাই, আমি তো বলেইছি এই ডাক্তারের আশ্বাস বাক্যে বিন্দু মাত্র বিশ্বাস করবেন না। আচ্ছা, একটা কথা আপনাকে জিজ্ঞাসা করি। বলি, আপনি কি রাত্রে চিত হয়ে শোন নাকি? হ্যাঁ, চিত হয়ে না শুলে আমার আবার ঘুম হয় না। বোঝো কাণ্ড। আরে আমার ভাইয়েরও তো ওই একই দশা হয়েছিল। সেও একেবারে পাশ ফিরতে পারতো না, বুঝলেন? হ্যাঁ, আমি তো ইচ্ছা করলেই পাশ ফিরতে পারি মশাই। এখন পারছেন, কিন্তু ক্রমে আর পারবেন না। বলেন কি, সত্যি নাকি? তাহলে আর বলছি কি, ক্রমে আপনার বাঁ দিকের পাঁজরায় একরকম বেদনা ধরবে। ক্রমে পায়ের আঙুলগুলো একেবারে আড়ষ্ট হয়ে যাবে, কাঠ ফুলে উঠবে। ক্রমে আপনার দোহাই মশাই, দোহাই আপনার, আর বলবেন না, আর বলবেন না। আমার বুক ধরাস ধরাস করতেছে। ওরে বাবা,
তবে মশাই, আমি বলি কি, আপনার এই বেলা সাবধান হওয়া উচিত। উচিত তা তো বুঝলুম, কিন্তু কি করবো বলুন? আপনি কি অ্যালোপ্যাথি মতো চিকিৎসা করাচ্ছেন? হ্যাঁ। কি সর্বনাশ! আরে মশাই, এলাপাতরা তো বিষ খাওয়ায়, ব্যামোর চেয়ে ওষুধ ভয়ানক। আরে জমের চেয়ে ডাক্তারকে ডরাই। বলেন কি বটে? তা কি করবো? হোমিওপ্যাথি দেখাবো? দূর মশাই, আর হোমিওপ্যাথি? হোমিওপ্যাথি তো শুধু জলের ব্যবস্থা। তবে তবে কি বদ্যি দেখাবো? বদ্যি? তার চেয়ে খানিকটা আফিং তুতের জলে গুলে হরতল মিশিয়ে খান না কেন? রাম রাম রাম, তবে কি করা যায় মশাই? এখন আর কিছুই করার নেই, কোনো উপায় নেই, এ আপনাকে নিশ্চিত বলছি। মশাই, আমি রোগা মানুষ, আমাকে এরকম ভয় দেখানো উচিত হয় না। আরে ভয় কিসের মশাই? এ সংসারে তো কেবলই দুঃখ, কষ্ট আর বিপদ, চতুর্দিক অন্ধকার, বিষাদের মেঘে আচ্ছন্ন, হাহুতাশ ছাড়া আর কিছুই শোনা যায় না। এখানে আমরা বিষধর সাপের গর্তে বাস করছি, বুঝলেন? এখান থেকে বিদায় হওয়াই ভালো। দেখুন, ডাক্তার আমাকে সর্বদা আমোদে আহ্লাদ নিয়ে প্রফুল্ল থাকতে বলেছেন। আপনার ওই মুখ দেখেই আমার ব্যায়াম যেন হু হু করে বেড়ে উঠেছে। ওরে বাবা রে, আমাকে দেখে আপনার ভাতৃশোক জন্মেছিল, কিন্তু কিন্তু আপনার ওই অন্ধকার দাড়ি ঝাড়া দিলেই তো 1.5 ডজন পুত্র শখ ঝরে পড়ে। আপনি বরং একটা ভালো কথা তুলুন, বুঝলেন? একটু ভালো কথা তুলুন। ওরে বাপরে! আচ্ছা, বলছিলুম, এটা কোন স্টেশন মশাই? হ্যাঁ, এটা এটা তো মধুপুর। আরে মশাই, এখানে এবছর যেরকম ওলা উটো হয়েছে সে আর বলবার নয়। বলেন কি? ওলা উঠো? আচ্ছা, এখানে গাড়ি কতক্ষণ থাকে? হ্যাঁ, তা প্রায় এই আধা ঘন্টা। তবে এখানে 5 মিনিটও থাকা উচিত নয় মশাই। বলেন কি? কি সর্বনাশ, কি সর্বনাশ! ওরে বাবা, ওরে বাবা, রে বাবা, ও মা! দেখুন মশাই, এই ভয় করা কিন্তু বড় খারাপ। হ্যাঁ, ভয় ধরলে তাকে ওলা উটো আগে ধরে। আরে লরি সাহেবের বইয়ে লেখা আছে। আপনি আমাকে ছাড়লে আমার ভয়ও ছাড়ে। আপনি তো আমার হাড়ে হাড়ে কাঁপুনি ধরিয়েছেন। আপনি এক কাজ করুন, আপনি ডাক্তার ডাকুন, আপনি ডাক্তার ডাকুন। আমার কেমন যেন করতেছে, আমার কেমন করছে। ওরে বাপরে বাপরে, ওরে বাপরে! ও ডাক্তার, ডাক্তার ডাকুন, ডাক্তার ডাকুন। আরে এখন ডাক্তার কোথায় পাই? তবে স্টেশন মাস্টারকে ডাকুন, ডাকুন, ডাকুন। কিন্তু গাড়ি যে ছাড়ে ছাড়ে। ওরে বাবা রে! তবে তবে গাছকে ডাকুন গিয়ে, গাছকে ডাকুন। ও বাবা রে! কিন্তু গার্ড ডেকে কি হবে মশাই? এই গার্ড আপনার কি করতে পারবে? ওরে বাবা রে! তবে ওদিকে ডাকুন, আমার যে হয়ে এলো। এই খেয়েছে, এ তো মূর্ছা গেল দেখছি। রাজপ্রতাপের ঠেকে শুনছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি অনুগল্প, রোগীর বন্ধু। গল্পটির সমগ্র চরিত্রে অভিনয় করেছে নিরুপম। গল্পটির প্রযোজনায় আমি রাজপ্রতাপ বসু, শব্দ সংযোজন এবং আবহে রাজপ্রতাপের ঠেক, প্রচ্ছদ অঙ্কনে দাস স্টুডিও। আপনাদের কাছে কথা ছিল, আজ রাত ঠিক 10টায় প্রজেক্ট পাসিং শো সিজন 9-এর দ্বিতীয় গল্প আমরা নিয়ে আসব। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে আজ এই বিশেষ নিবেদনের মাধ্যমে আমরা জানিয়ে রাখছি,
আজ রবীন্দ্র জয়ন্তীর দিনটা বাদ রেখে আমরা দ্বিতীয় পর্বটি নিয়ে আসতে চলেছি রবিবার অর্থাৎ আগামীকাল ঠিক রাত 10টায়। তাই সঙ্গে থাকুন, যুক্ত থাকুন রাজপ্রতাপের ঠেকের সঙ্গে। যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অতি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে প্রজেক্ট ওয়াসিং শো সিজন 9-এর দ্বিতীয় গল্প আসার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আজকের মতো এখানেই শেষ করছি। এই পরিবেশনা আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না আপনাদের মূল্যবান কমেন্টের মাধ্যমে। আপনাদের কমেন্ট আমাদের শিল্পীদের উৎসাহিত করে তোলে। তাই শুধুমাত্র গল্প শুনে চলে গেলে চলবে না, অবশ্যই আপনাদের মতামত জানিয়ে যাবেন কমেন্টের মাধ্যমে। আজ এখানেই শেষ করছি, কালকেই ফিরব, অর্থাৎ রবিবার ঠিক 10টায় ফিরছি প্রজেক্ট ওয়াসিং শো সিজন 9-এর দ্বিতীয় গল্প নিয়ে, বিষ্ণুপুরে বিভীষিকা। ধন্যবাদ।